আসলে ৭৫ যে হত্যাকাণ্ডটা ছিল এটা নিচকৃত হত্যাকাণ্ড, এটা পরিপূর্ণ ষড়যন্ত্র। পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হয় আমরা জানি, ইতিহাসে আছে, কিন্তু একই রাষ্ট্রপ্রধানের পরিবারের সকল সদস্যকে, এমনকি 10 বছরের ছোট শিশুকে যারা হত্যা করে, এটা শুধু রাজনৈতিক ব্যাপার না, এটা প্রতিহিংসার বিকাশটা। যারা মহান মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল, সেই পরাজিত শক্তি পাকিস্তানের আমেরিকার যৌথ ষড়যন্ত্রে তারা এই হত্যা করেছিল, যাতে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটি থেকে বেঁচে ফেলা হয়। আল্লাহর অশেষ মেহেরবানি, ওই সময় আমাদের কেন্দ্রীয় যারা নেতৃত্ব ছিলেন, আমি নাম বলতে গেলে অনেক লাগবে, প্রবীণ নেতা যারা অনেকে মারা গেছেন, অনেকে জীবিত আছে। অত্যন্ত সুচিন্তিত একটা সিদ্ধান্ত ছিল তাদের যে এই বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব কার উপর দেওয়া যাবে এবং কাকে দিলে বঙ্গবন্ধুর স্বপ্ন যেটা ছিল, যে চেতনা ছিল, উদ্দেশ্য ছিল যে সুখী সমৃদ্ধশালী ক্ষুধাকারীদের মধ্যে একটি বাংলাদেশ প্রমাণ তার দ্বারা সম্ভব। সেটাই সিদ্ধান্ত নিয়েছিলেন গভীর রাতে প্রায় রাত তখন একটায়। আপনাদের দোয়ায় আমার শপথ হয়েছিল সেই কেন্দ্রের সম্মানে অবস্থা হয়েছিল ইডেন কলেজের মাঠে। গভীর রাত পর্যন্ত অনেক চিন্তা ভাবনা করে নীতি নির্দেশের পথে আজকে তিনি প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, সেদিন তারা সিদ্ধান্ত দিয়েছিলেন যে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার কন্যা শেখ হাসিনা হবে বাংলাদেশের আওয়ামী লীগের কান্ডারি এবং তাকে সেদিন সভাপতি করা হয়। সেই কারোর কথায় আমরা গর্বিত না হই, একজন মানুষের বিবেক বিবেচনা নিয়ে আমরা যদি বিবেকের প্রশ্ন করি, এই বাংলাদেশের আজকে 52 বছর 53 বছর স্বাধীনতার মধ্যে সেক্ষেত্রে 15 বছরের শাসনামল আর বিগত সরকারের শাসনামলে আমরা এদেশের মানুষ কত মুক্তি পেয়েছে একবার যদি আমরা ভেবে থাকি, কিন্তু আমরা এদেশের নাগরিক হিসেবে কোন সরকার এবং কোন দলকে, কোন নেতাদেরকে আমাদের সমর্থন দেওয়া উচিত, তাই আমি আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে যারা বঙ্গবন্ধু আদর্শের মানুষ, আমরা সকল মানুষের পাশে দাঁড়াই, ন্যায় অন্যায় দেখে আমরা মানুষের কাজ করি। যে কথাটা আমাদের বিবেকে বলেছেন, আমার নেতা কর্মীদের প্রতি নির্দেশ থাকবে, তোমরা দল মত প্রতিজ্ঞা করে এই বিবেচনা না করে মানুষের পাশে যাও, মানুষের কাছে দাঁড়াও, মানুষকে সহায়তা দাও। মানুষ যেন দলের নেতা কর্মীদের কর্মকাণ্ডে খুশি হয়ে বিশ্বাস স্থাপন করতে পারে, আস্থা রাখতে পারে। আওয়ামী লীগের একমাত্র দল যে দলের নেতা কর্মীরা মানুষের বিপদ আমাদের পক্ষে দাঁড়ায়, মানুষের উদ্ধার করে, দেশ এবং জাতির কল্যাণ করে। এই আহ্বান জানিয়ে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল নেতা কর্মীদেরকে কিছু কথা জানিয়ে সেই সঙ্গে আমি আজকের এই সবার সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম, জয় বাংলা। শেখ হাসিনার আজকের দিন থেকে লড়াই এবং সংগ্রাম শুরু হয়েছে। এই দিনে ওই ঐতিহাসিক ভাষণে যারা উপস্থিত ছিলেন তারা জানেন তিনি অনেক কথার ভিতরে একটা কথা বলেছিলেন যে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, ঐক্যবদ্ধ না হলে এই স্বৈরাচারকে পতন ঘটানো যাবে না। এই বাংলাদেশে আজও যে স্বৈরাচার রয়েছে, আজও যে জঙ্গিবাদ রয়েছে, আজকে অপর শক্তিকে প্রতিরোধ করার জন্য আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে আজকে লড়াই এবং সংগ্রাম করতে হবে। এটাই হোক আজকের দিনের অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের ইউনিট থেকে আগত নেতা কর্মী ভাই এবং বন্ধুরা সবাইকে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন। সম্মানিত ভাইয়ের আমার, জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে পা না রাখলে বাংলাদেশের অবস্থান কোথায় যেত, সেটি আজকে একজন রিস্কাওয়ালাকে জিজ্ঞাসা করলে সঠিক উত্তর তার কাছ থেকে পাওয়া যাবে। জননেত্রী শেখ হাসিনা বাংলায় পা না রাখলে বাংলাদেশের অবস্থান কোথায় যেত, সেটি একজন 65 বছরের বৃদ্ধ মাকে জিজ্ঞাসা করলে তার উত্তর পাওয়া যাবে। জননেত্রী শেখ হাসিনা যদি বাংলার মাটিতে 1981 সালে না আসতো, তাহলে একজন প্রতিবন্ধীর মাকে জিজ্ঞাসা করলে তার উত্তর পাওয়া যাবে। জননেত্রী
শেখ হাসিনার বাংলাদেশের মানুষের কতটা প্রয়োজন ছিল। একজন 65 বছরের বৃদ্ধ মা, একজন 65 বছরের বৃদ্ধ বাবা, একজন রিক্সা চালক, একজন প্রতিবন্ধী মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ গৃহহীন মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক শ্রমিক জনতা, তারা সেদিন বুঝতে পেরেছিল জননেত্রী শেখ হাসিনা বাংলায় না আসলে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন কোথায় হতো, কোথায় থাকতো। আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে পা রেখেছে বলে 13,74,000 মানুষ ঘর পায়, জমি পায়। আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে পা রেখেছে বলে 65 বছরের বৃদ্ধ মা বাবা আজকে একটি ভাতা পায়। আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে পা রেখেছিল বলে আজকে একজন প্রতিবন্ধী মা, প্রতিবন্ধী শিশু তার পড়ালেখার খরচ পায়। আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে পা রেখেছিল বলে আজকে বাংলাদেশের বিদ্যুতের অভাব নাই, কৃষক তার সারের অভাব নাই, একজন খেটে খাওয়া মানুষের তার কোনো অভাবের জায়গা আজকে বাংলাদেশের মানুষ থেকে দূর হয়ে গিয়েছে। জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে যদি উপস্থিত না হতো, রংপুরের মানুষের কাছে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যেত বাংলার কথা। আজকে যদি আপনি চিন্তা করেন, আজকে যদি আপনি সেই মঙ্গাকে খুঁজতে যান, তাহলে জাদুঘরে গিয়ে মঙ্গায় খুঁজতে হবে। মঙ্গা বাংলাদেশের কোথাও পাওয়া যায় না। জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে এসেছিল বলে বাংলাদেশের মানুষ আজকে শান্তিতে ঘুমাইতে পারে, বাংলাদেশের মানুষ আজকে জঙ্গিবাদ থেকে মুক্ত হতে পারে, বাংলাদেশের মানুষ আজকে যুদ্ধ অপরাধীরা শাস্তি পায়, বাংলাদেশের কোনো মানুষ অপরাধ করে তার শাস্তি হয় না, এরকম কোনো নজির জননেত্রী শেখ হাসিনা নাই। আপনারা খেয়াল করেছেন, বাংলাদেশের ছাত্রলীগের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে খুন হওয়ার পরেও বাংলাদেশের ছাত্রলীগের নেতা কর্মীদেরকে জননেত্রী ছাড় দেন নাই, তাদেরও বিচারের ব্যবস্থা করেছে। বাংলাদেশ আইনের শাসনে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বছরের প্রথম দিনে বাচ্চারা নতুন বই পায়। সেই কারণে আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে পা রেখেছিলেন বলে আজকে বাংলাদেশের আজকে বাংলার মাটিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশে এসেছিলেন বলে আজকে জননেত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পেরেছিলেন। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে বাংলাদেশের ছাত্রলীগের সহ বগুড়ার প্রত্যেকটি আপামর জনসাধারণকে নিয়ে, রাকিবুল হাসান রিপু ভাইকে সাথে করে নিয়ে আগামী দিনের বগুড়ার সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে আগামী দিনের স্মার্ট বগুড়া করার সমস্ত অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি ছাত্র জনতা।